আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কদরি এইচডি মিডিয়ার দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো থাকবেন। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন। আজকে আমি সকাল সকাল যখন আমি এদিকে বাহির হইলাম, একটু ভাবলাম যে আপনাদেরকে এই আমাদের বেতুখান্দি যে নদী, বরাক নদীর যে বাঙ্গনটা একটু দেখিয়ে দিই, আর আপনাদের সাথে কিছু কথাবার্তাও করে নেই। দেখুন তো আমাদের এই বরাক নদীর বাঙ্গনের অবস্থাটা। আমি কিলোগ্রামের রাস্তার মুখ থেকে শুরু করে একদম সুইচ গেটের আমাদের কারারপার মসজিদ পর্যন্ত এই ব্লগটা ভিডিও করেছি, ব্লগ ভিডিওটা করেছি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন এর দৃশ্যগুলো, দেখতে থাকুন। আর আপনাদের কাছে অনুরোধ, এরকম আরও ব্লগ ভিডিও ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। নতুন নতুন জায়গা, এটাতে নতুন না তা হলেও আপনাদের জন্য এই আপডেটটা নতুন। হয়তো এই দৃশ্যটা অনেকে দেখছেন না, তাই দেখার জন্য করেছি। হয়তো দেখেছেন অনেক, যারা আমাদের লোকের আছেন তারা তো সবসময় দেখতে আসেন, তারপরেও করে দেখাচ্ছি। এটা নতুনভাবে আবার দেখার মধ্যে আর একটা আলাদা মজা আছে। যেখানে সকাল সকালবেলার যে দৃশ্য, এটা আলাদা সুন্দর দেখা যায়। আর সন্ধ্যাবেলার এই যে দৃশ্যগুলো অনেক সুন্দর দেখে অন্য বেলার চেয়ে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই ব্লগ ভিডিওগুলো বেশি বেশি করে একটু শেয়ার করবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমি অনেক ব্লগ ভিডিও বানাবো ইনশাআল্লাহ তাআলা, এবং ব্লগ ভিডিওর মধ্যে অনেক কিছু আপনাদেরকে জানাবো। দেখুন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি কত না সুন্দর। আকাশের দিকে তাকালে মন মুগ্ধ হয়ে যায়, অতি সুন্দর। এই সকালবেলার যে আবহাওয়াটা, এই সকালবেলার যে ভিউটা দেখতে কত না সুন্দর। ঠিক সন্ধ্যাবেলারও তেমন একটি সৌন্দর্য এসে যায়। সন্ধ্যাবেলা যদি কেউ ভিডিও করে তাহলে বোঝা যায় কত সুন্দর। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত কতই না সুন্দর। হায় হায়, যদি এর সৃষ্টিকর্তা যিনি, এইসব যে সৃষ্টি যিনি করেছেন, সৃষ্টিকর্তার যদি সৃষ্টি জিনিসগুলো, এই মাখলুকগুলো এত সুন্দর হতে পারে, তাহলে আমাদের সৃষ্টিকর্তা না কত না সুন্দর হবেন, এটা তো তুলনা দেওয়া মুশকিল। আপনাদের কাছে আমি একটি দাওয়াতনামা পৌঁছাতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার আমার প্রাণপ্রিয় ও রাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামী, আপনারা অবশ্য চিনেন যে আমি এই দাওয়াতে ইসলামীর একজন খাদিম হিসেবে আছি। তাই আপনাদের কাছে আমি একটা দাওয়াত পৌঁছাতে চাই। প্রত্যেক বৃহস্পতিবারে আগে দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমা হতো, কিন্তু এখন থেকে আপনাদের সুবিধার জন্য, অনেকের সুবিধার জন্য, যেন বৃহস্পতিবারের অনেক মসজিদে, অনেক খানকায় খতমে খাওয়া গান হয়ে থাকে, মিলাদ মাহফিল হয়ে থাকে। এর জন্য আমাদের অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে যে ওরা এই ইজতেমার মধ্যে আসবে, কিন্তু এই মিলাদ মাহফিল খানকার কারণে আসতে পারে নাই। তাই আমরা একটু চিন্তাভাবনা করে বুঝলাম যে আমরা এই ইজতেমাটা শুক্রবার করে নিয়েছি, জুমাবার। তাহলে আপনাদের কাছে একটা দাওয়াত, আপনারা আউলিয়া জামে মসজিদের মধ্যে, স্টার মসজিদের সামনে রাস্তার পাশে একটি মোকাম রয়েছে, এই আউলিয়া মসজিদে ইনশাআল্লাহ তাআলা প্রতি শুক্রবার জুমাবার বাদ ইশা হইতে রাত্রি প্রায় 9টা সাড়ে 9টা নাগাদ পর্যন্ত এই সুন্নতে পড়া দাওয়াতে ইসলামীর তত্ত্বাবধানে সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমা হবে। এই ইজতেমার মধ্যে পবিত্র কোরআনে কারীম থেকে সূরা মুলক তিলাওয়াত করা হবে ইনশাআল্লাহ তাআলা। তিলাওয়াত করে যতটুকু সওয়াব অর্জন করবেন ইনশাআল্লাহ তাআলা, আমরা সবাই এগুলো শুনেই ততটুকু সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ। আমরা গেলে এই তিলাওয়াতের সওয়াব অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাই আপনাদের কাছে আমি বারবার এই দাওয়াতনামাটা আমি পৌঁছাতে চাই। এই ভিডিওটাও আপনারা শেয়ার করে সবার কাছে এই দাওয়াতনামাটা পৌঁছে দিবেন। কাদের এইচডি মিডিয়ার দর্শক শ্রোতা, আপনারা দেখুন তো এই দৃশ্যগুলো কত না সুন্দর।
দৃশ্য। এটা হলে কি নিচের সুইচ গেট। আমি একটু নিচে নামছি, উপর দিকে দেখা যায় না সব কিছু। আমি আসলে সুইচ গেটের এই নিচে আর দিকে আমি প্রথমবার নেমেছি। আগে একদিন ভিডিও করেছিলাম কিন্তু উপর থেকে করেছি, নিচের দিকে এখন প্রথমবার নেমেছি। এই সুইচ গেটটা হওয়ার পর থেকে আমি প্রথমবার নেমেছি। দেখুন কত সুন্দর লাগছে না এই দৃশ্যগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে কুদরত কত না সুন্দর, মাশাআল্লাহ। এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন সুন্দর লাগছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি তো সবার কাছে সুন্দর লাগারই কথা। দেখেন মাছ মরে পড়ে আছে, দুটো মাছ পানি পড়ছে, একটু কম যাচ্ছে পানি, আসলে পানি কমে গিয়েছে তাই পানি কম যাচ্ছে। এইসব দেখতে থাকুন আপনারা, এবং এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা সবাই কাছে শেয়ার করুন। আর আপনার কাছে আমি আবারও অনুরোধ করছি, আপনারা এই দাওয়াতি ইসলামীর সাপ্তাহিক ইজতেমার মধ্যে জুমআবারে এশার নামাজের পর থেকে শুরু হবে ইনশাল্লাহ। আপনারা আসবেন, আপনি নিজে আসবেন এবং আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন। কেননা এখান থেকে শুধু তিলাওয়াত শুনবেন এই কথা না, এখানে সুন্নতে ভরা বয়ান হবে। এই বয়ানের মাধ্যমে দিয়ে বয়ান যদি আমরা এই বয়ানগুলো শুনি, তাহলে বয়ান শুনে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে বয়ান শুনে আমাদের কী ফায়দা হবে, লাভ কী হবে। অবশ্যই প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় আশিকানে রাসূল, আপনাদের ফায়দা হবে, অনেক লাভ হবে। কারণ এই বয়ান শোনার পর আপনার দিলের মধ্যে, আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডর আরও বেশি হয়ে বৃদ্ধি পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ডর আপনাদের দিলের মধ্যে আরও বেশি হয়ে উঠবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আরও বেশি জাগবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সবাই চাই যে দুনিয়ার মায়াত একটু কম রাখতে দিনের মধ্যে, কিন্তু আমরা এই দুনিয়ার মায়ায় পড়ে এমন হয়েছি যে আমরা দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারছি না। তাই আলহামদুলিল্লাহ আমাদের এবং আপনার প্রিয় সংগঠন ও রাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একটি সংগঠন দাওয়াত ইসলামী এই ব্যবস্থা করে দিয়েছে ইনশাআল্লাহ তাআলা। প্রতি শুক্রবার আপনার আমার পাশের এই আউলিয়া মসজিদের মধ্যে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমা হয়। তাই আপনারা দেরি না করে এই ইজতেমার মধ্যে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার বন্ধুকে নিয়েও আসবেন, আপনার ভাইকে, ছোটো বড় সবাইকে, মামা চাচা যত আছেন না কেন আপনাদের সম্পর্কিত ইসলামী ভাইয়েরা সবাইকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক ফায়দা হবে, দুনিয়াতেও আপনার ফায়দা হবে, আখিরাতের মধ্যেও ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি এখানে যদি ইজতেমার মধ্যে যদি আসেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডর আপনার ভিতরে আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। কবরের ডর আপনার ভিতরে ঢুকবে। যদি কবরের ডর ঢুকে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ডর আরও বেশি হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডর যার দিলের মধ্যে থাকে সে কখনো এই দুনিয়ার মায়ায় পড়বে না। কখনো যার ভিতরে কবরের ডর থাকবে সে কখনো দুনিয়ার মায়ায় পড়বে না। সে অটোমেটিকলি এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়ার মায়া ছেড়ে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়ায় পড়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবে। দেখুন এটা লাগিয়া আমাদের কারারপাড় মসজিদ, আমাদের কারারপাড়ের মসজিদের দৃশ্য সেই দিন বলেকের মধ্যে আমি পুরা দেখাতে পারি, তাই একটু মসজিদের ভিতর কিন্তু দেখাচ্ছি না, বার দিক দিয়ে দেখাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। দেখে থাকুন ইনশাআল্লাহ। আমাদের ব্লগটা শেষ হওয়ার পথে, তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই ইজতেমার মধ্যে শুক্রবারে ইনশাআল্লাহ, প্রতি শুক্রবারে রাত ঈশার নামাজের পর হইতে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা আসবেন, এখানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন হবে, অনেক কিছু হবে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। আসসালামু আলাইকুম। शुक्रिया ऑल व्यूअर्स वाचिंग फॉर दिस वीडियो। इस वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर करो, चैनल को सब्सक्राइब करो, पेज को फॉलो करो।